নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা। এসআইআরে অমর্ত্য সেনকে নোটিশ কমিশনের। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। উন্নয়নের পাঁচালী পড়লেন বসিরহাটের মহিলারা। মুর্শিদাবাদ জেলার দুর্গাপুর হাই স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে মেতে উঠল ছাত্রছাত্রীরা। হুগলির আরামবাগে দিনে দুপুরে ইভটিজিং এর অভিযোগ। অপ্রতিরোধ্য ইস্ট বেঙ্গলের মহিলা দল। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। 18 জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা। 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা। 18 জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন। 17 জানুয়ারি মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন। 17 জানুয়ারি মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন। তারপরে 18 জানুয়ারি সিঙ্গুর থেকে হুগলি পুরুলিয়া লোকালের উদ্বোধন। সরকারি অনুষ্ঠানের পরে সিঙ্গুরে জনসভা প্রধানমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআরে অমর্ত্য সেনকে নোটিশ কমিশনের। এসআইআরে অমর্ত্য সেনকে নোটিশ কমিশনের। কমিশনকে আক্রমণ অভিষেক ব্যানার্জি। অমর্ত্য সেনকেও এসআইআর নোটিশ পাঠিয়েছে। দেব মোহাম্মদ স্বামীকে এসআইআর নোটিশ পাঠিয়েছে। রামপুরহাট সভায় বিজেপি ও কমিশনকেও কড়া আক্রমণ অভিষেক ব্যানার্জির। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা। 3 ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা। এখন মাসিক 5,000 টাকা পান। আশা কর্মীদের মাসিক ভাতা 15,000 করার দাবি বিক্ষোভকারীদের। আটকাতে স্বাস্থ্য ভবনের গেটে তালা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল। অবশেষে আইএসএল এর জট কাটলো। ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে কাটলো জট। স্পন্সর সহ একাধিক জটিলতায় আইএসএল জট। আজ ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে বৈঠক। রোড ম্যাপ। 14 ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল। আইএসএল এ অংশ নেবে 14টি দল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়নের পাঁচালী পড়লেন বসিরহাটের বাসিন্দারা। বসিরহাট শহরের 8 নং ওয়ার্ডের উন্নয়নের কাজ ও সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে জনসংযোগ কর্মসূচিতে জোর দিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অসিত মজুমদার। শহরের সাহিত্য সংঘ প্রাঙ্গণে SN মজুমদার রোড সংলগ্ন এলাকায় আয়োজিত হয় উন্নয়নের পাঁচালী কর্মসূচি। এলাকার বহু মানুষ, বিশেষ করে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি কার্যত এক সমাবেশের রূপ নেয়। এই কর্মসূচিতে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার লক্ষ্যে চালু একাধিক প্রকল্প কিভাবে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে তা উদাহরণ সহ ব্যবহার। প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আজকে উন্নয়ন পাঁচালী পার্টি প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের 8 নম্বর ওয়ার্ডে আর অসিত মজুমদারের আমাদের কাউন্সিলর অসিত মজুমদারের আমাদের নেতৃত্বে আমরা এই এতে অংশগ্রহণ করেছি। তার ডাকে প্রচুর সুবিধা পেয়েছে। তারপরে সবুজ সাথী, সমবেথী, তারপরে আপনার কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, প্রচুর প্রকল্প আমরা পেয়েছি।
পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা, বার্ধক্য ভাতা ও অন্যান্য সরকারি পরিষেবার কথাও আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিলর অসিত মজুমদার বলেন, সরকারের উন্নয়নমূলক কাজ শুধু কাগজে নয়, বাস্তবে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। সেই উন্নয়নের কথা সরাসরি মানুষের সামনে তুলে ধরতে এই উদ্যোগ। তার দাবি, ৮ নম্বর ওয়ার্ডের রাস্তা, নিকাশি, পানীয় জল, আলো ও পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক প্রকল্পগুলির সঠিক রূপায়ণ নিশ্চিত করা হয়েছে। এই কর্মসূচি সম্পন্ন হয় ৮ নং ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এতে অগ্রণী ভূমিকা নেন ৮ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যরা। মহিলাদের অংশগ্রহণে অনুষ্ঠানের মূল প্রাণবন্ততা লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে বহু মহিলা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং জানান, সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা তাদের সংসারে স্বস্তি ফিরেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বসিরহাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোমা দাস। তিনি বলেন, মহিলাদের ক্ষমতাই রাজ্য সরকারের উন্নয়নের মূল ভিত্তি। সেই লক্ষ্যেই একের পর এক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং তার সুফল আজ স্পষ্ট। এছাড়াও একাধিক জনপ্রতিনিধির দলীয় নেতৃত্ব, স্থানীয় বাসিন্দারাও অনুষ্ঠানে অংশ নেন। সব মিলে উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমে বসিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডে সরকারের উন্নয়নমূলক কাজ ও সামাজিক প্রকল্প নিয়ে জনসংযোগ আরও মজবুত হলো বলে মত রাজনৈতিক মহলের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যে উনি যে মেয়েদের দিয়ে করাচ্ছেন, আমরা তার সঙ্গে আছি। উন্নয়ন যে যা হয়েছে 5 বছরে মানুষের কাছে ধীরে ধীরে আমরা পৌঁছে দিচ্ছি এবং আগামী দিনে যাতে মানুষ আমাদের পাশে থাকে। তাদের অনেকেই তো জানতেন না যে কোথায় কোথায় কি উন্নয়ন হয়েছে। এই প্রোগ্রাম করার পরে সেই উন্নয়নটা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমরা আশা করব মানুষ আমাদের পাশে থাকবে। আমরা এই উন্নয়নের যে পাঁচালী, আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তিনি আজকে আমাদের এই ৮ নম্বর ওয়ার্ডের যে উন্নয়নের যে ধারা বইতে দিয়েছেন তার জন্য তাকে আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদ জেলার দুর্গাপুর হাই স্কুলে ৫০ বছর পূর্তি উপলক্ষে মেতে উঠল ছাত্রছাত্রীরা। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর দুর্গাপুর হাই স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠেছে সকল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকাগণ। প্রভাত ফেরি, জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন, নাচে গানে ভরপুর। আজকের অনুষ্ঠানে উপস্থিত স্কুল সভাপতি সুব্রত, জেলা পরিষদের সদস্য মেহবুব মুর্শিদ, আরও অনেকে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, এই বছর ৫০ বছরে পদার্পণ করল। সেই উপলক্ষে ঘটা করে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান। সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠান করতে পেরেছি। স্কুলের ছাত্রী নমিতা ও পপি বলে, এই রকম অনুষ্ঠানের আগে কখনো হয়নি। আমরা সকল ছাত্রছাত্রী খুব আনন্দিত হচ্ছি ও উপভোগ করছি। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির আরামবাগে দিনে দুপুরে ইভটিজিংয়ের অভিযোগ। প্রকাশ্যে দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে মহিলাদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করে কয়েকজন যুবক। পল্লীশ্রী সংলগ্ন এলাকায় যে ব্যক্তির দোকানের সামনে এই ঘটনাটি ঘটে, তার প্রতিবাদ করায় লোকজন ডেকে এনে তাদের উপর চড়াও মারধর করা হয় বলে অভিযোগ। পরে বেশ কয়েকজন মিলে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে মেডিকেল কলেজেও ভর্তি করেন। আহত ব্যক্তির পুত্র থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে। এরকম ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানান সকলেই। পুলিশ ঘটনায় তদন্ত করছে। পার্টনারশিপের সামনে আমাদের একটা দোকান আছে বাইকের, তো ওই দোকানের সামনে দোকান আমার খোলা ছিল। বাবা একটু সাইডে কিছু কাজের জন্য গিয়েছিল। তো দোকানের সামনে 3 জন ব্যক্তি টোটো নিয়ে বসেছিল, ভিতরে বসে সিগারেট ওপেনলি খাচ্ছে। তার সঙ্গে বাইরে থেকে যখন রাস্তাতে কোনো মেয়ে যাচ্ছে তাদের উপরে টোন টিক্কিরি সেটা করছে। সেটা বাবা দেখে, তাদেরকে দেখে বারণ করে। বারণ করতে যাওয়ার উপরে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। হওয়ার ফলে পুনরায় তারা সেখান থেকে চলে যায়।
যাদের সাথে বারণ করেছিল যে এখানে বসো না, তোমরা সাইডে যাও, দোকান আমার, তোমরা এখানে কেন এসব করছো, অশ্লীল নোংরা কথাবার্তা বা বসে সিগারেট খাচ্ছ, আমার ব্যবসাদার আমার দোকানে লোকজন আসবে আর আসবে। তো এরকম বলতে তাদের সাথে বলতে তারা পুনরায় এখান থেকে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ পরে সেই জায়গায় মোটামুটি জোনা আসতে জোনা 10 আরও বেশি বলা যাবে, হ্যাঁ, জোনা 50 লোক এসেছে। এসে কোনো রকম না কোনো কিছু কথা বলে, বাবা বাইরে দাঁড়িয়ে থাকায় তাকে বাইক থেকে নামিয়ে বাইকে দাঁড়িয়েছে এক জায়গায় বেরোবে বলে, তো কোনো রকম কোনো কিছু কথা না বলি তাকে মারধর করে। সবাই হুটাৎ আঁকড়ে এসে তাকে মারধর করে একদম মানে রক্তারক্তি অবস্থা, খুব ইনজয়েড। হসপিটালে ভর্তি করেছি, অ্যাডমিশন করানো হয়েছে, হসপিটাল থেকে ট্রিটমেন্ট করা চলছে। চোখের একটু সমস্যা হয়েছে, কানের প্রবলেম হয়েছে, খুব মেরেছে, আর ফলে কান দিয়ে শুনতে পাচ্ছে না, বলছে ডান দিকের কানে একটু সমস্যা হচ্ছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গলের মহিলা দল। অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গলের মহিলা দল মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে IWL এ মশাল বাহিনীর ঝড়ে এবার চূর্ণ কিকস্টার্স FC। জোড়া গোল করে 5-0 জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ফাজিলা ইকা উপুট। আগের ম্যাচে নিতা ফুটবল একাডেমিকেও 5-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবারেও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখলেন কল্যাণী স্টেডিয়ামের দর্শকেরা। ম্যাচের শুরু থেকে মশাল বাহিনীর আক্রমণের ঝড়ে ভেঙে পড়ে কিকস্টার্সের যাবতীয় প্রতিরোধ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শনিবার পর্যন্ত শীতের কামড়, আজও কনকনে ঠান্ডা দক্ষিণবঙ্গে। আজও 10 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পারদ স্বাভাবিকের 3.6 ডিগ্রির নিচে। জাকিয়ে শীত উপকূল ও পশ্চিমের জেলাতেও। বীরভূম ও পূর্ব বর্ধমানেও শৈত্যপ্রবাহের সতর্কতা। 3 দিন রাজ্য জুড়ে থাকবে কুয়াশার দাপট। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।